আপনার ফেসবুক ভিডিওতে নিয়মিতই 4টা কাজ করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে রিচ আসবে, আর রিচ আসলে ফলোয়ার্সও আসবে। সো কোন 4টা কাজ রেগুলার করতে হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। নাম্বার 1, আপনার ফেসবুক ভিডিওতে বেশি বেশি রিচ পেতে হলে বা বেশি বেশি ফলোয়ার্স পেতে হলে অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। কারণ ফেসবুকের বর্তমান যে অ্যালগোরিদম রয়েছে সেখানে তারা বলছে যে লং ভিডিওর তুলনায় ছোট ভিডিও বা 59 সেকেন্ডসের যে রিলসগুলো আপলোড করা হয় সেইগুলোতে তারা বেশি পরিমাণে রিচ করে থাকে। আপনি যদি চান যে আপনার ফলোয়ার অনেক বেশি গেইন করবেন বা আপনার ভিডিওটা অনেক বেশি রিচ হোক, তাহলে অবশ্যই আপনাকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে। আর ফেসবুকের অ্যালগোরিদম বলছে সপ্তাহে অন্তত আপনাকে 4টা রিলস আপলোড করতে হবে। যদি আপনি 4টার কম আপলোড করেন সপ্তাহে, তাহলে তারা কিন্তু আপনার পেজের রিচটাকে আরো বেশি ডাউন করে দিবে। আর যদি 4টা বা তার অধিক আপনি আপলোড করতে পারেন এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ সেগুলো আরো উপরের দিকে চলে যাবে, অর্থাৎ আপনার পেজের রিচ কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে। আর রিচ বাড়লে কি হবে? ভিউজ প্লাস ফলোয়ার্স আসবে। অনেকে বলতে শুনবেন যে আপনি যদি আমার এই ভিডিওতে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। বাট তারা বলতে চায় যে এঙ্গেজমেন্ট বাড়ান, মানে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। বাট এখানে তার লাভ হয়, বাট আপনার লাভ হয় না। তবে ফেসবুকের অ্যালগোরিদম যেটা বলে সেটা হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট জিনিসটা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। ধরেন আপনার ভিডিওতে কেউ একটা কমেন্ট করলো, আপনি কমেন্টে রিপ্লাই করলেন, এখানে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়লো, অর্থাৎ তার সাথে আপনার একটা কমিউনিকেশন হলো, মানে সে আপনাকে একটা কমেন্টস করলো, আপনি তাকে উত্তর দিলেন, এই যে আপনার সাথে তার একটা কমিউনিকেশন হলো, এখানে তার এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়লো। সো অনেকে আছে আপনার ভিডিওটাকে শেয়ার করে, অনেকে আছে লাইক করে, কমেন্টস করে। সো এইখানে এঙ্গেজমেন্টটা আপনাকে বাড়াতে হবে। সো এঙ্গেজমেন্ট যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচটা কমে যাবে। আর এই অ্যালগোরিদমটা কিন্তু ফেসবুক নিজ থেকেই বলে দেয় যে আপনার ভিডিওতে মিনিমাম 20টা কমেন্ট করেন বা 50টা কমেন্ট করেন। মানে এই কমেন্টসটা আসলে ডিপেন্ডেবল, যে আপনার ভিডিওতে কি পরিমাণে কমেন্টস আসছে সেটার উপর ডিপেন্ড করে তার একটা সাজেশন দেয় যে আপনি কতটা আসলে কমেন্টস করবেন। তবে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে টোটাল যে কমেন্টস গুলো আসে তার অন্তত 50% হলো রিপ্লাই করার জন্য। তাহলে দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু রিচ বাড়বে, রিচ বাড়লে কি ফলোয়ার্স আসবে, প্লাস ভিউজও আসবে। যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণে রিচ নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যে কাজটি মাস্ট বি করতে হবে এবং যেটি করার কোনো বিকল্প নাই, সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সো ভাইরাল টপিক যেটাই থাকবে মার্কেটে, সেটাকে নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে। হয় আপনি যদি ডুয়েট করে থাকেন তাহলে ডুয়েট করবেন, আপনি যদি কোনো সং এর সাথে যদি লিপসিং করে থাকেন লিপসিং করবেন, অথবা আপনি যদি মনে করেন যে সেটা নিয়ে আপনি কোনো একটা শর্ট ফিল্ম তৈরি করবেন, বা যাই করেন আপনি যে টপিক নিয়ে কাজ করেন, সো সেই টপিকে আপনাকে ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে। তা না হলে আপনার ভিডিও আপনি সারা জীবন ভিডিও করে যাবেন, বাট আপনি কিন্তু খুব বেশি পরিমাণে রিচ পাবেন না। আর রিচ না পেলে কি হবে তো বুঝতেই পারছেন, ফলোয়ার্স আসবে না, প্লাস ভিউজও আসবে না। সো অবশ্যই আপনাকে ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করতে হবে। নাম্বার 4 এ বলবো, আপনি যদি আপনার ভিডিওতে অনেক বেশি রিচ নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওটা যাদের জন্য আপলোড করছেন তারা আসলে কোন টাইমে ভিডিওটা দেখে, বেশিরভাগ লোকজন দেখে, সেই টাইমটা আপনাকে আগে বুঝতে হবে। কারণ আমার ভিডিওগুলো আমি নর্মালি চিন্তা করি যে সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা বা 11টার মধ্যে বেশি লোকজন দেখে। সো আমি চেষ্টা করি এই টাইমে ভিডিওটা আপলোড করার জন্য। সো অডিয়েন্স তো আসলে এক একজনের এক এক রকম হতে পারে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এই যে সন্ধ্যা 7টা বা 8টার ক্ষেত্রে ভিডিও আপলোড করা, এগুলো খুব একটা কাজে লাগবে না। অনেকে আছে যে বাচ্চাদের টপিক নিয়ে আসলে ভিডিও তৈরি করে, আবার অনেকে আছে দেখা গেল যে এমন টপিক নিয়ে তৈরি করে যেটা আসলে স্কুল টাইমে দরকার বা হচ্ছে ওই টাইমটাতে দরকার, তখন ওই টাইমটা সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশে একটা পারফেক্ট টাইম ধরা হয়, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টা। এই সময়ের মধ্যে বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আপনার হচ্ছে অনলাইনে থাকে, তারা ভিডিও দেখে। এই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে কম্পারেটিভলি অন্যান্য ভিডিওর তুলনায় ভিউজ একটু বেশি পাবেন। আর ভিডিও আপলোডের সাথে সাথে যদি আপনি ভিউজটা একটু বেশি পান, তাহলে সেই ভিডিও কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে যেতে থাকে। তবে ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, আমি সেটা যদি একটু সংক্ষেপে বলি তাহলে আপনারা বুঝবেন। ধরেন আপনি নর্মালি একটা ভিডিও আপলোড করলে দেখা গেল যে আধা ঘন্টার মধ্যে বা 10 মিনিটের মধ্যে আপনি 500 ভিউজ পান, কিন্তু আপনি দেখা গেল যে সন্ধ্যা 7টায় বা 8টা একটা ভিডিও আপলোড করার পর যদি এখানে দেখা গেল যে এভারেজ আপনি 500 ভিউজ পাচ্ছিলেন, সেখানে 1000 পেয়ে গেছেন, তার মানে বুঝবেন যে আপনার এই ভিডিওটা আগের চেয়ে প্রায় 4 গুণ দ্রুত গতিতে ভিউজ প্লাস ফলোয়ার্স আসবে। সো আপনাকে আগে টাইম সিলেক্ট করতে হবে যে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবেন। 4টা টপিক নিয়ে কিন্তু অলমোস্ট আলোচনা করে ফেলেছি, আবার একটা বোনাস টপিক নিয়ে আলোচনা করবো, এটা কিন্তু মাস্ট বি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি
যত কিছুই করেন না কেন আপনার ভিডিওতে কখনোই রিচ আসবে না যদি আপনি কোয়ালিটি মেনটেন না করতে পারেন। কারণ আপনি যে টপিক নিয়ে আপনি কথা বলছেন বা যে টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই টপিকে আপনি সার্চ করে দেখবেন যে আমাদের দেশে অন্য কারা কারা বা এই ল্যাঙ্গুয়েজে অন্য কারা কারা ভিডিও তৈরি করছে। সো আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে তাদের কোয়ালিটি কেমন। সো তাদের কোয়ালিটির সাথে ম্যাচ করে আপনাকেও কিন্তু একটা ভালো কোয়ালিটি উপহার দিতে হবে। তা না হলে কিন্তু আপনার ভিডিওতে কম্পারেটিভলি আপনি রিচ কম পাবেন এবং রিচ কম পেলে কিন্তু আপনি উপরে যাওয়ার পসিবিলিটিটা অনেকটাই কমে যাবে। সো আপনি চেষ্টা করবেন যে ডিফারেন্স কিছু দেওয়ার জন্য এবং আপনি চেষ্টা করবেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কোন 4টি ওয়ে অবলম্বন করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিচ প্লাস ফলোয়ার আপনারা পেয়ে যাবেন। গাইস, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আরো আসবে। সো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।